ক্ষমতা প্রাক্তন করব, তোর ভাইপোকে জেলে ঢুকাবো, আর মনোজ বার্মাকে যেখানে ঢুকানো সেখানে ঢুকাবো। ওই সোয়ারের বাচ্চাকে যা করার করবো, ওই সোয়ারের বাচ্চাকে যা করার করবো, ওই সোয়ারের বাচ্চাকে যা করার করবো। সুপ্রিয় দেশবাসী, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে একটা বিশেষ আলোচনা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। দেখুন ভাই, নওশাদ সিদ্দিকী ভাইজানকে অ্যারেস্ট করা হয়েছিল, আবার তাকে মুক্তি দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমার কোনো কথাবার্তা নেই, তবে আমার একটাই কথাবার্তা, সেটা হচ্ছে যে একটা শান্তিপূর্ণ আন্দোলনকে রুখে দেওয়ার যে অপচেষ্টা, এই অপচেষ্টাটা কেন করা হচ্ছে? অ্যাটলিস্ট আপনারা বারবার দেখেছেন গোটা পশ্চিমবাংলার মধ্যে একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের কোনো প্রোগ্রামে কোনো না কোনো রকম ভাবে বাধা বিঘ্ন প্রদান করা হয়। এটা কিন্তু গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে আপনারা সকলেই কম বেশি দেখেছেন, আমিও দেখেছি। কিন্তু এর আসল কারণটা কি? আজ পর্যন্ত আমরা কি এর কারণটা খুঁজতে পেরেছি নাকি জানতে চেয়েছি? আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, ইতিপূর্বে বিজেপি তথা ভারতীয় জনতা পার্টির একটা বিশেষ প্রোগ্রাম ছিল এবং সেই প্রোগ্রামকে কেন্দ্র করে পুলিশকে রাস্তায় ফেলে পর্যন্ত পেটানো হয়েছে। শুধুমাত্র তাই নয়, বিজেপির এক কর্মী সরাসরি রাস্তায় বসে বসে পুলিশকে জুতো দেখাচ্ছে। এরপরেও আমি আপনাদেরকে বলছি যে এই মানুষগুলো এখনো পর্যন্ত পশ্চিমবাংলার বুকে স্বাধীনভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ইভেন আপনারা দেখবেন যে বিজেপির যতগুলো কর্মী সমাবেশ হয়, ম্যাক্সিমাম কর্মী সমাবেশগুলো রাস্তার উপরে হয়, রাস্তা আটকে দিয়ে। সাধারণ মানুষ যাদেরকে ভোট প্রদান করে, যাদেরকে নেতা বা মন্ত্রী বানিয়েছে, সেই সাধারণ মানুষকে অতিষ্ঠ করে রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রামগুলো করা হয় এবং সেখানে পুলিশ প্রশাসন প্রোটেকশন দেয়। কিন্তু অপরদিকে লক্ষ্য করে দেখুন, আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোনো রকম একটা রক্তদান শিবিরও যদি হয়, ইভেন স্বাধীনতা দিবসের যদি কোনো প্রোগ্রাম পালন করা হয়, সেখানে পর্যন্ত কোনো না কোনো রকম ভাবে কৌশল অবলম্বন করে বাধা দেওয়ার অপচেষ্টা চলে। ইভেন আপনারা বিগত দিনে দেখেছেন বা শুনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে যে বীরভূমের অনুব্রত মণ্ডল, সেও কিন্তু পুলিশকে উল্টাপাল্টা বলে বাবা মা তুলে গালিগালাজ করেছে। তারপরেও সেই মানুষটাও স্বাধীনভাবে ঘোরাফেরা করছে। এখন এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আমরা সাধারণ জনগণ আমাদের কোনো কথাবার্তা নেই। আমরা একটাই শিখে রেখেছি যে নওশাদ সিদ্দিকী অ্যারেস্ট হবে এবং নওশাদ সিদ্দিকী অ্যারেস্ট হলে আমরা আন্দোলন গড়ে তুলব। আরে ভাই, আন্দোলন গড়ে তোলা এটা ঠিক আছে, কিন্তু সাথে সাথে শুধুমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজানকেই কেন কোনো না কোনো রকম ভাবে অ্যারেস্ট করা হবে, এর প্রতি উত্তর কিন্তু আমি একজন বাংলার সাধারণ জনগণ হিসাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাইছি যে অন্য রাজনৈতিক দলের মানুষেরা যখন রাস্তায় ফেলে পুলিশকে পেটাবে, তখন পুলিশ দর্শকের ভূমিকা পালন করবে, আর অপরদিকে নওশাদ সিদ্দিকী ভাইজানের বিভিন্ন রকমের প্রোগ্রামে বিভিন্ন রকম ভাবে বাধা প্রদান করা হবে, আর সেই জিনিসটাকে কেন্দ্র করে একটা ঝামেলা সৃষ্টি হবে। এটা বারবার বাংলার মানুষ কেন দেখছে? আসলে আপনি কাকে খুশি করতে চাইছেন? সাধারণ জনগণ কিন্তু এগুলো বুঝতে পেরেছে, কিছুটা হলেও সাধারণ জনগণ উপলব্ধি করতে পেরেছে। তাই আমি বাংলার প্রত্যেকটা জনসাধারণের কাছে জানাতে চাই যে আপনারা দাবি তুলুন, আওয়াজ তুলুন, জানতে চান, বুঝতে চান যে বাংলার বুকে শুধুমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজানের উপরে এই ধরনের আক্রমণ কেন করা হবে? আসলেই কি মাথায় টুপি দিয়ে মোল্লাদের কি রাজনীতি করতে দেওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার আছে? এটা আমি একটু জানতে চাই। দয়া করে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিন এবং সাথে সাথে বলে রাখি, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে